সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের চুলের যত্নে যেই তেল ব্যবহার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের চুলের যত্নে কিন্তু অবশ্যই তেল ব্যবহার করতে হবে। আমরা বড়রা যেরকম তেল ব্যবহার না করলে চুলের রং খারাপ হয়ে যায়, চুল নিষ্প্রাণ হয়ে যায়, নির্জীব হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, বাচ্চাদেরও ঠিক সেরকমই তেল যদি আপনি নিয়মিত ব্যবধানে ব্যবহার না করেন তাহলে তাদের চুলে এরকম কালারটা বাজে হয়ে যাবে, নিষ্প্রাণ নির্জীব হয়ে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে। আর ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের চুল এরকম থাকে তাহলে বড় হলে কিন্তু এই চুলটা আরও বেশি ড্যামেজ হবে এবং পরবর্তীতে টাক হয়ে যাওয়ার যে প্রবণতা আছে সেটা অনেক বেড়ে যাবে, অথবা চুলের সিঁথি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আপনি নিশ্চয়ই এ ধরনের খারাপ অবস্থা হোক আপনার বাচ্চার চুলে, সেটা চান না। তাই বাচ্চাকে অবশ্যই নিয়মিত আপনি তেল ব্যবহার করাবেন। সপ্তাহে একদিন পর পর চেষ্টা করবেন বাচ্চাকে তেল এবং শ্যাম্পুর যে ব্যালেন্স আছে সেটা রাখতে। শ্যাম্পুটা আপনি আপনার পছন্দ মতো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আছে কিনে নেবেন, কিন্তু তেলের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন হাতে নেওয়া খাঁটি নারকেল তেল ব্যবহার করতে। বাচ্চাদের চুলের যত্নে হাতে নেওয়া খাঁটি নারকেল তেলের বিকল্প কিছুই নেই। বাজারে আপনি হয়তো বা খাঁটি নারকেল তেলটা না পেতে পারেন, কিন্তু নারকেল তো বাজারে আছে। সেই নারকেলটা থেকে আপনি যদি ঘরোয়া উপায়ে তেল নিয়ে সেই তেলটা বাচ্চার চুলে ব্যবহার করেন সেটা আপনার বাচ্চার জন্য খুব বেস্ট হবে। আর এই কাজটা করার চেষ্টা করবেন, এতে আপনার বাচ্চার চুল সবসময় পুষ্টি সমৃদ্ধ থাকবে, চুলের স্কিন আছে যেটা সেটা ভালো থাকবে এবং চুল কখনোই নির্জীব রুক্ষ শুষ্ক হবে না। ছোটোবেলা থেকেই বরঞ্চ বাচ্চার চুল ঘন কালো হবে। আর তেলের সাথে অবশ্যই যে জিনিসটা মেশাবেন সেটা হচ্ছে মেথি। বাজারে 10 টাকা 15 টাকায় কিন্তু অনেক মেথি কিনতে পাওয়া যায়। সেই ছোট্ট একটা মেথির প্যাক কিনে এনে কয়েকটা মেথি যখন আপনি তেলের মধ্যে ফেলে দেবেন, তখন ওই খাঁটি হাতে নেওয়া নারকেল তেলের সাথে মেথির যে নির্যাস আছে সেটা মিশতে থাকবে। আর যখনই আপনি বাচ্চাকে এই তেলটা অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনার বাচ্চার চুল ভালো পুষ্টি পাবে এবং চুল ঘন কালো উজ্জ্বল হবে। আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মনে রাখবেন চুল হচ্ছে প্রোটিনের তৈরি। তাই অবশ্যই বাচ্চাকে প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে। খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ কিন্তু থাকবেই, মৌসুমি ফলমূল, শাকসবজিও কিন্তু রাখতে হবে। আর অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার দেবেন বাচ্চাকে, যেটা স্কিনের জন্য, চুলের জন্য খুব ভালো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।